আমরা আজকে যাইতেছি গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত চিনাইলের মেলায়। এই মেলাটি কেশা পাগলার মেলা নামে পরিচিত। কালিয়াকৈর থেকে মেলায় ঢোকার রাস্তাটা অনেক সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মেলায় আসতে প্রথমে চলে আসতে হবে কালিয়াকৈর স্ট্যান্ডে। সেখান থেকে মাত্র 30 টাকার সিএনজি ভাড়ায় মেলায় আসা যাবে। দেন চলে আসছে মেলায়, তারপর কেশা পাগলার মাজার দর্শনে ভেতরে ঢুকলাম। মেলার সিজনে আসলে বোঝা যায় ওনার ভক্তের সংখ্যা অনেক। তারা দেশের নানান প্রান্ত থেকে এখানে ছুটে আসে। মেলাটি গাজীপুরের কালিয়াকৈরের দেওয়ার গ্রামে অবস্থিত। এটি প্রায় 200 বছরের পুরনো কেশা পাগলার মেলা। মেলাটি পৌষ সংক্রান্তি থেকে শুরু হয় এবং মাসব্যাপী চলে। চিনাইল পাগড়ের আশ্রমে আয়োজিত এই ঐতিহ্যবাহী মেলায় দেশ বিদেশ থেকে ভক্ত ও পাগড়রা জড়ো হন। আধ্যাত্মিক গান, প্রসাদ বিতরণ, উৎসবমুখর পরিবেশে এটি লোক সংস্কৃতির এক মিলন মেলায় পরিণত হয়। এইখানে মেয়েদের সাজসজ্জার জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর নানান আইটেম ও সংসারের কাজকর্ম করার জন্য অনেক প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। চারদিকে রঙিন লাইটের আলো মেলার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। মেলায় ঘোরার আনন্দ সত্যি আলাদা। মানুষের কোলাহল আর হাসি খুশির ভিড়ে মনটা ভালো হয়ে যায়। বন্ধু বা পরিবারের সাথে মেলায় ঘুরলে আনন্দটা দ্বিগুণ বেড়ে যায়। এখানে পাওয়া যায় বাচ্চাদের হরেক রকমের খেলনা এবং মহিলাদের সাজসজ্জার প্রয়োজনীয় জিনিসপত্র। ছেলেদের হতাশ হওয়ার কিছু নেই। এখানে ছেলেদের জন্য রয়েছে বেশ কিছু ব্লেজারের দোকান। কাপড়ের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল আর প্রাইসও ছিল রিজনেবল। মেলায় টেডি বিয়ারের দোকানটি সব বয়সের মানুষের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। দূর থেকে দোকানটির দিকে তাকালে চোখে পড়ে রঙিন আলো, ঝুলন্ত নরম টেডি আর হাসি মুখের কার্টুন। মেলাটি মাসব্যাপী চলা বিশাল গ্রামীণ উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের পাগলাবাড়ি কেন্দ্রিক এই মেলায় মাটির খেলনা, গৃহস্থালির পণ্য ও বাহারি খাবারের পসরা বসে এবং উপচে পড়া ভিড় হয়। স্থানীয়রা একে চিনাইলের মেলা বা পাগলাবাড়ির মেলা বলে থাকেন। পাগলা নামক এক সাধক বা পাগলকে কেন্দ্র করে এই মেলার প্রচলন। মেলায় মাটি, বাঁশ, কাঠ ও বেতের তৈরি বিভিন্ন খেলনা, গৃহস্থালী সামগ্রী, আসবাবপত্র, দেবদেবীর মূর্তির দোকান বসে। ঐতিহ্যের পাশাপাশি মেলার জৌলুস কিছুটা কমলেও মানুষের ভিড় এখনো অপরিসীম। তবে ইদানিং মেলার আড়ালে অনৈতিক ও মাদকের বাণিজ্যের অভিযোগও উঠে এসেছে। এই মেলায় হরেক রকমের মিষ্টি পাওয়া যায়। মেলার মিষ্টির স্বাদে লুকিয়ে থাকে শৈশবের হাসি। রঙিন মেলা আর মিষ্টির ঘ্রাণ মনটা হঠাৎ হালকা হয়ে যায়। এক কামড় মিষ্টি, এক মুঠো সুখ। মেলার মিষ্টি মানে স্মৃতির সাথে মিশে থাকা আনন্দ। কোলাহলের ভিড়ে মিষ্টির স্বাদটাই আলাদা। এই মেলার আরেকটি আকর্ষণীয় দিক হলো মেলার বিন্নি বাতাসা। মেলার বিন্নি বাতাসা শুধু একটি খাবার নয়, এটি আমাদের গ্রামীণ সংস্কৃতি ও শৈশবের স্মৃতির অংশ। বাবা মায়ের হাত ধরে মেলায় গিয়ে বাতাসা কেনা, বন্ধুদের সঙ্গে ভাগ করে খাওয়া, এসব মুহূর্ত আজীবন মনে থেকে যায়। হয়তো খোলা আকাশের নিচে আনন্দের পরিবেশে খাওয়ার কারণে এই খাবার আরো বেশি মজাদার লাগে। ছোট বড় সবাই ভাজা পোড়া খেতে ভালোবাসে। মূলত মেলার ভাজা পোড়ার দোকানই হলো মেলার প্রাণ। এই দোকান ছাড়া মেলার আনন্দ যেন অসম্পূর্ণই থেকে যায়। পরিশেষে মেলায় আজকে ঘোরাঘুরির পর্বটা সত্যিই অসাধারণ ছিল।